নমস্কার। আজ পুণ্যতিথিতে ভীম একাদশী সম্পর্কে দু এক কথা না বললে কেমন যেন গপুর কাছে আমি ছোট হয়ে যাব এমন মনে হচ্ছে। যাই হোক, সে সুপ্রিমো পাওয়ার গপু, তো তার সম্পর্কে তার এমন একটা শুভ দিনে হরে কৃষ্ণ বলে আমি গপুর কাছ থেকে আশিস নিয়ে ভীম একাদশীর মাহাত্ম্য সম্পর্কে দু এক কথা বলতে চাই। তো ভীম একাদশীটা আসলে কি, ইন্দ্রের সবাই একবার প্রচুর গন্ধর্বরা এসেছিল, গান বাজনা নৃত্য বিভিন্ন রকম করছিল। গন্ধর্ব মিন্স কি, তারা সুন্দর গান করতে পারে, ডান্স করতে পারে। তো এরকম করতে করতে ওখানে দুজন গন্ধর্ব ছিলেন, খুব বড় মাপের, সেটাকে চিত্রসেন আর পুষ্পদত্ত। তো চিত্রসেনের ন্যাচারালি কন্যা ছিল পুষ্পবন্ত, আর পুষ্পদত্তর কন্যা ছিল মাল্যবান। তো তারা দুজন ডান্স আর গান করতে করতে দুজনের এতটাই প্রেমে আসক্ত হয়ে গেল, কামবশত তারা দুজনের দিকে এতটাই মত্ত হয়ে গেল যে তাদের নাচ গান টোটালি বন্ধ করে দিল। তখন ইন্দ্র প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে তাদেরকে পিচাসের অভিশাপ দিল। পিচাসিনী দুজন মানে পিচাস মিন্স পেতনি, তারা পেতনি হয়ে মর্তে চলে আসলো। তো তারা ন্যাচারালি তারা হিমালয়ে থাকতে লাগলো মর্তে। তো সেখানে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ওয়েদার। তো সেখানে তারা তখন ভাবছে যে এরম একটা কষ্ট করলাম, এরম একটা ভুলভাল কিছু করে ফেললাম লাইফে, এত কিছু আমাদের কষ্ট হয়ে গেল, এত কিছু, তো কি করে আমরা স্বর্গে যেতে পারি। হঠাৎ দুজনের এরম মনে হতে হতে প্রচণ্ড কষ্ট পেতে পেতে সারা রাত না ঘুমিয়ে আর সারা দিন না খেয়ে কাটিয়ে দিল। তো কাটিয়ে দেওয়ার পরে ন্যাচারালি সেদিনই এই ভীম একাদশী বা জয়া একাদশীটা ছিল। তারা জানতেনও না, তাদের অজান্তেই তাদের সারাদিন তাদের নির্জলা উপবাস হলো, প্লাস সারা রাত তারা ঘুমালো না। এবং পরের দিন ওখানে যখন শ্রীকৃষ্ণ বা গপু এলেন, তখন তাদেরকে বলল, যাই হোক তোমরা পূর্ব কর্মফলবশত যেহেতু তোমরা পিশাচিনী হয়েছিলে, যে কোনো কারণে হোক, অজ্ঞাত বশেই হোক, তোমরা যেহেতু কালকে এত সুন্দর দিনে তোমরা এরকম নির্জলা উপবাস প্লাস তোমরা যে ঘুমাওনি, এই জন্য তোমাদের পুণ্যফল হয়েছে, তোমরা আবার স্বর্গে চলে যাও। তো এই জন্য এর মাহাত্ম্যটা এটাই যে এই ভীম একাদশী করলে আপনাদের পিশাচত্বটা বা পেত আত্মা থেকে মানুষ উদ্ধার হয়ে যায় সহজে। নমস্কার।